জনবার্তার আপিস? হ্যাঁ। আমি কি সম্পাদক মশাইয়ের সঙ্গে কথা বলছি? হ্যাঁ। হরিদাস, আমি ডক্টর গুপ্ত বলছি, অশোক গুপ্ত। বলুন স্যার। শোনো, আমি তোমাকে একটা খবর দেওয়ার জন্য ফোন করছি। আমাদের এখানে চণ্ডীপুরে কয়েকটা জন্ডিসের কেস দেখা দিয়েছে। জন্ডিস? হ্যাঁ, যাকে আমরা বলি ইনফেকটিভ হেপাটাইটিস। এছাড়াও জল থেকে হয় এরকম আরো অন্যান্য ব্যারাম, যেমন টাইফয়েড, গ্যাস্ট্রোএন্টারাইটিস, এইসবও দেখা দিয়েছে। আমার হাসপাতালেও দেখছি, আবার প্রাইভেট পেশেন্টদের মধ্যে দেখছি। এইসব ব্যারাম তো চণ্ডীপুরে কখনো হতো না। তাই আমি চাই তুমি এই খবরটা তোমাদের কাগজে ছাপিয়ে দাও, তাহলে লোকে অন্তত খানিকটা সাবধান হবে। কারণ কিছু বুঝতে পারলেন? না, এখনো পর্যন্ত পারে। অর্থাৎ জলের গন্ডগোলটা যে কোথায় হচ্ছে সেটা এখনো ধরতে পারেনি। আমার একটা সন্দেহ হয়, সেটা বলবো? নিশ্চয়ই। নদীর ওপারে সন্তোষপুরে যে রঙের কারখানাটা বসেছে, তা থেকে কেমিক্যাল ইম্পিউরিটিস বেরিয়ে জলে মিশছে না তো? এই জন্য বলছি যে নদীর মাছ কিছু মরেছি জানি, সে খবর আমরা ছেপেছি, আপনি হয়তো লক্ষ্য করেন। ও কেমিক্যাল ইম্পিউরিটিস থেকে তো এইসব ব্যারাম হবে না। সেটা অবশ্য আপনি ভালো বুঝবেন। তাহলে তোমরা খবরটা ছাপছো তো? ইনফেকটিভ হেপাটাইটিস বলবো না জন্ডিস বলবো? আমার মনে হয় এখানকার সাধারণ লোক জন্ডিস বললেই বুঝবে। ঠিক আছে, আমি একজন রিপোর্টারকে আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি, নাম সনদ দাস। তাকে বার একটু ডিটেলস দিয়ে দেবেন কাইন্ডলি। বেশ, আর আরো খবর থাকলে আমি তোমাকে যথাসময় জানাবো। থ্যাংক ইউ স্যার। কি ব্যাপার? কি চিঠি বাবা? আমি ঠিকই অনুমান করেছিলাম। আই ওয়াজ রাইট। চলে গেল, থাকলে ব্যাপারটা জেনে যেতে পারতো। আমার কৌতূহল কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছে। শোনো, এটা শুধু একটা চিঠি নয়। আমি চণ্ডীপুরের একটা বিশেষ অঞ্চলের জল কলকাতায় পাঠিয়েছিলাম অ্যানালিসিসের জন্য। এটা তার রিপোর্ট। কোথাকার জল? কিন্তু চণ্ডীপুরের সব থেকে ভুবনপল্লীতেই তো আমাদের মন্দির। এক্স্যাক্টলি, ভুবনপল্লীর ঠিক মাঝখানে। সেই মন্দিরের জলে তো সবাই ব্যবহার করছে। শুধু ব্যবহার করছে না, পান করছে। চরণামৃত। এই জল রোগের বীজাণুতে ভর্তি, সেই জল সংস্কারের বশে পুজোর অঙ্গ হিসেবে লোকে ভক্তি ভরে পান করছে। আর সেই জল থেকে লোকের শরীরে বিষ ঢুকছে।